বাসায় মেহমান চলে আসলে আসলে কিন্তু মজার মজার খাবার তৈরি করতে ইচ্ছে করে। আর যেহেতু আমার কাছে হাতে একদমই সময় ছিল না, অল্প সময় ছিল, আর অল্প সময় কিভাবে আমি ফ্রাইড রাইসটা তৈরি করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রাইড রাইস আসলে অনেকে অনেকভাবে তৈরি করে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়ে থাকে। আমি কিভাবে বাসায় ফ্রাইড রাইস তৈরি করি আর একদম কম সময়ের ভিতরে একটা মজাদার ইয়ামি ফ্রাইড রাইস তৈরি করি সেটা শেয়ার করব। তো ফ্রাইড রাইসটা তৈরি করাটা একদমই কিন্তু ইজি। আসলে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য বাটার অথবা ঘি ইউজ করতে হবে। আমার কাছে যেহেতু ঘি অ্যাভেলেবেল ছিল, বাটার ছিল না, তো আমি কিন্তু ঘিটা দিয়েই তৈরি করে নিব। তো এই পর্যায়ে ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন আমি কিউব করা পেঁয়াজ আর এখানে চিকেন টুকরো করে নিয়েছি। পছন্দের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি আর এখন ভেজে নিব। আর যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে সব সময় চুলার আঁচটা হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তো আমি আর কোনো মশলা এখানে ইউজ করব না। এটা দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর চুলার আঁচটা কিন্তু হাইতে থাকলে চিকেনের জুসি ভাবটা বজায় থাকবে আর চিকেনটা খেতেও কিন্তু ভালো লাগবে। চুলার আঁচটা এ পর্যায়ে যদি লো করে দেন তাহলে চিকেনের ভিতর থেকে পানি বের হয়ে যাবে, এটা ভালো করে ফ্রাই করা হবে না। তো এ পর্যায়ে আমি আরো একটু ঘি দিয়ে দিচ্ছি এটাকে আরো ভালো করে ভাজার জন্য আর ঘির স্মেলটা স্ট্রং আসার জন্য। দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। তো এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর 5 থেকে 6 মিনিট পর ভেজে নিলে কিন্তু এটা একদম বয়েল হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি 3টা। আমি যেহেতু একটু বেশি পরিমাণ ফ্রাইড রাইস তৈরি করব, তো ডিমের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি ডিমটা আলাদা কখনোই করি না ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে, আমি এভাবে একসাথে করি, তারপরেও আমার ফ্রাইড রাইসটা ট্রাস্ট মি অনেক মজা হয়। আপনারা এভাবে তৈরি করে দেখবেন। আর এ পর্যায়ে কিন্তু ডিমটা একদমই ঝুরা হয়ে গেছে আর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। তো এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই যে চিকেন আছে এটা কিন্তু এই রান্না করতে করতে চিকেনটা কুক হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য আর এটা একদম হয়ে গেছে। এখন কিছুটা মরিচ আমি একটু কেটে ডিজাইন করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, লম্বাটে করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটা তুলে নিচ্ছি, যেহেতু এই একই পাত্রে আমি রাইসটা রান্না করব, এজন্য আমি এই যে ডিমের মিশ্রণ আর চিকেনের যে পুরটা সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িতে যেহেতু রান্না করব, তো সেজন্য উঠিয়ে তারপর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আবার 1 চামচের মতো। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে চালটা একদম ভেঙে যাবে না, সুন্দর থাকবে, ঝরঝরা হবে। তো এখন ঘির ভেতরে আমি চালটা ভালো করে ভেজে নিব। আর ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে আমি কখনোই শুধু পানিতে ভাতটা রান্না করি না, তাতে করে আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসের স্বাদটা ভালো লাগে না। এভাবে রান্না করলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের কালারটা আনার জন্য এখানে হাফ চা চামচ মানে যে গুঁড়া মরিচটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি। এতে করে ফ্রাইড রাইসের স্বাদটা অনেক মজা আসবে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাতে করে ফ্রাইড রাইসের কালারটাও সুন্দর আসবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ চিনি। এটাও ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু ফলো করবেন যদি রেস্টুরেন্টের স্টাইলে একটা ফ্রাইড রাইস পেতে চান কম মশলার ভিতরে। আমরা অনেকেই মনে করি অনেক মশলা মনে হয় রেস্টুরেন্টে দিয়ে থাকে, আসলে কিন্তু একদমই না। আপনি অল্প মশলা একটা রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস বাসায় তৈরি করতে পারবেন। তো এখন আমি ভালো করে চালগুলো ভাজা হয়ে গেছে, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যারা পরিমাণটা একদমই বুঝেন না তারা চালের পরিমাণে দ্বিগুণ পানি নেবেন। 1 কাপ চাল দিলে 2 কাপ পানি নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চালটাকে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেও সমস্যা নেই।
তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। আর দেখুন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আর কোনো পানির কিন্তু প্রয়োজন হয়নি। এই পর্যায়ে যে রান্না করা পুর রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব। এই ফ্রাইড রাইসটা খেতে যে এত মজা হয়, মনেই হয় না যে এটা বাসায় তৈরি করেছেন, মনে হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস। আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের ভেজিটেবল অ্যাড করতে পারেন, কিন্তু আমি চিকেন আর ডিম দিয়ে শুধু তৈরি করেছিলাম, কোনো রকম কিন্তু ভেজিটেবল অ্যাড করিনি। আমার কাছে যেহেতু সময় ছিল না, প্লাস আমার হাতের কাছে ভেজিটেবল ছিল না, আমি সেজন্য শুধু চিকেন আর ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন টাইপের ভেজিটেবল অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা আরো অনেক ভালো আসবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিবেন। তারপর এই যে সার্ভ করতে পারবেন। এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।